রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কষ্টের সময় আমরা কি শিক্ষা পাব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অত্যন্ত কষ্টকর সময় নিয়ে, যে সময়কে ইতিহাসে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। চলুন শুনি কেমন ছিল সেই কঠিন সময়। ১. আমুল হুজন, দুঃখের বছর। নবুয়তের প্রায় দশম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর দুইটি বড় কষ্টের সম্মুখীন হন। প্রথমত, তার প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহায়, সান্ত্বনাদাতা ও সমর্থক। দ্বিতীয়ত, তার চাচা আবু তালিব ইন্তেকাল করেন। তিনি ইসলামে ঈমান না আনলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় কুরাইশদের অত্যাচার থেকে রক্ষা করতেন। এই দুইজনকে হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে পড়লেন একেবারে একা। ভাবুন তো, যার ওপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, একসাথে দুজনই যদি চলে যায়, হৃদয়ের অবস্থা কেমন হয়? ২. তায়েফের ঘটনা, প্রত্যাখ্যান ও কষ্ট। মক্কার মানুষ যখন ইসলাম গ্রহণ করছিল না, তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তায়েফ নগরীতে। তিনি সেখানে আল্লাহর বাণী পৌঁছে দিতে চাইলেন। কিন্তু তায়েফের নেতারা শুধু প্রত্যাখ্যানই করল না, তারা শহরের উচ্ছৃঙ্খল লোকদের দিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। তিনি শহর ছাড়ার সময় পথের দুই পাশে দাঁড়িয়ে লোকেরা কটূক্তি করতে থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে এক বাগানে আশ্রয় নেন। সেখানে তিনি আল্লাহর কাছে এক হৃদয় বিদারক দোয়া করেন। হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতা, অসহায়তা ও মানুষের কাছে আমার অপমানের কথা জানাই। কিন্তু লক্ষ্য করুন, তিনি কারোর জন্য বদদোয়া করেননি, বরং আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। ৩. শারীরিক ও মানসিক নির্যাতন। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নানা রকম অত্যাচার চালাত। তার গলায় কাপড় পেঁচিয়ে ধরা, নামাজ পড়ার সময় বিরক্ত করা, কটূক্তি করা, পথের মধ্যে কাঁটা ফেলে রাখা। তবুও তিনি ধৈর্য ধরেছেন। তিনি কখনও ব্যক্তিগত প্রতিশোধ নেননি। ৪. এই কষ্টের পরেই আসে সম্মান। এই কঠিন সময়ের পরেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন এক মহা সম্মান, মিরাজের ঘটনা। আল্লাহ তার প্রিয় নবীকে আসমানে ডেকে নিলেন। এ যেন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। এর মাধ্যমে আমরা বুঝি, কষ্টের পরেই আসে স্বস্তি। ৫. আমাদের জন্য শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সময় থেকে আমরা কি শিখব? কষ্ট এলে ধৈর্য ধরতে হবে। মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করতে হবে। অপমানের জবাবে প্রতিশোধ নয়, ক্ষমা বেছে নিতে হবে। দাওয়াত ও ভালো কাজ কখনো বন্ধ করা যাবে না। প্রিয় দর্শক, আজ আমরা ছোট ছোট সমস্যায় হতাশ হয়ে যাই, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট যদি মনে রাখি, তাহলে আমরা শক্তি পাব। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ও আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।